দর্শক, আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তে যে নোম্যান্স ল্যান্ড রয়েছে বা একবারে সীমান্ত ঘেঁষার যে জায়গাটি রয়েছে সেই জায়গায় অবস্থান করছি। আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে 436 নাম্বার যে পিলারটি রয়েছে এই পিলারটি কিন্তু দুই দেশকে ভাগ করেছে। এক পাশ দিয়ে বাংলাদেশের যে সকল যানবাহন বা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু যাতায়াত করছে, অপরদিকে ভারতের যে সমতলে চা বাগান রয়েছে এবং কাঁটাতার রয়েছে সেই জায়গাটিকে উপভোগ করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা যারা পর্যটক রয়েছে তারা। সপরিবারে আসলে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে আসছিলাম, তো ওটা দেখার সৌভাগ্য হয়নি। তো এখন এখানে আসলাম পরিবার সহ, চা বাগানটা উপভোগ করলাম, এখানে বাংলাদেশের বর্ডার পিলার সব মিলিয়ে আসলে ভালো লাগতেছে। আমার চা বাগান অনেক ভালো লাগছে। এই যে ইন্ডিয়ান বর্ডার আর বাংলাদেশের বর্ডার মাঝখানে আমি দাঁড়ায় আছি, খুবই ভালো লাগছে। বাংলাদেশের চা বাগান এবং ইন্ডিয়ান চা বাগান একত্রে মাঝখানে আমি। এক পাশে বাংলাদেশ আর এক পাশে হচ্ছে ইন্ডিয়া। স্টিল নাও যেখানে দাঁড়ানো এটা হচ্ছে ইন্ডিয়া এবং পরিবেশটা এত সুন্দর। সবকিছু দেখে আমি আসলে উৎফুল্ল হয়েছি। ছোটবেলায় একবার আসছিলাম এবং অনেকদিন পরে এখানে আসছি। অনেক দিনের ইচ্ছা ছিল যে 2015 সাল থেকে যে আসবো করে, কিন্তু আসা হয় নাই। কিন্তু আজকে 2025 সাল, মানে আজকে আমার স্বপ্নটা পূরণ হয়েছে আর কি। উপজেলা প্রশাসন বলছে যে বর্তমান যেহেতু এই শীতের আগমনের এই সময়টিতে পর্যটকদের আনাগোনা উপজেলায় দিন দিন বেড়ে চলেছে, তাই তারা পর্যটকদের নিরাপত্তায় যে সকল কার্যক্রম গ্রহণ করার কথা সেগুলো তারা ইতিমধ্যে গ্রহণ করেছেন। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটা নিশ্চিত করতেছি যেন এখানে আবাসন এবং নিরাপত্তা এই দুইটা নিশ্চিত করা যায়। সেই লক্ষ্যে আমরা কিছু আমাদের কার্যকরী পদক্ষেপ বাস্তবায়নও করেছি। যেহেতু ভারত বাংলাদেশকে দুই ভাগে ভাগ করেছে তাই এই জায়গাটি কিন্তু সাধারণ মানুষ বা পর্যটক যারা রয়েছে তাদের বারবার আকৃষ্ট করছে। ঘুরে ফিরে কিন্তু এই জায়গাটিতে সময় অতিবাহিত করতে কিন্তু বারবার ছুটে আসছেন। পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে সোহাগ হায়দার, সময় সংবাদ।